হালেলুয়া! সমস্ত চার্চের বিশ্বাসীদের স্বাগত জানাই ঈশ্বরের বাক্যের খাদ্যের জন্য। কারণ বাইবেল বলে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেকটি বাক্যে মানুষ বাঁচে। আজকে আমরা আরেকটি বার আরোগ্য নিয়ে দেখব, সুস্থতা নিয়ে দেখব। কারণ আরোগ্যতা আমাদের জীবনের এতটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের প্রয়োজন। কারণ এই বিষয়টা আমাদের প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে বা আমাদেরকে মানসিকভাবে যাতনা দিচ্ছে। কিন্তু ঈশ্বরের দিক থেকে আজকের আরোগ্যতা কি পর্যায়ে আমাদের জীবনের প্রয়োজন এবং ঈশ্বর কি চায় তা আমাদের দেখার প্রয়োজন আছে। যার জন্য আজকের শিরোনাম হচ্ছে ঈশ্বর আমাদের আরোগ্যকারী। ঈশ্বর আমাদের আরোগ্যকারী, এই বিষয়টা আমরা আজকে শুরু করছি। কারণ ওপেন দ্য ডোর, দরজা খোলা। দুটো দিক আছে। এক হলো আমি যখন অন্যের কারোর জন্য দরজা খুলি, তখন ঈশ্বরের আরোগ্যর দরজাও কিন্তু আমার জীবনে খুলে যায়। এই আরোগ্যতার দরজা খোলার জন্য আমাকে ওপেন দ্য ডোর মানে ঈশ্বরের জন্য খোলা দরজা রাখতে হবে। সেম ওয়ে মানুষের জন্য খোলা দরজা রাখতে হবে। আমি শুধু পেতে পারি না, আমাকে দিতেও হবে। গিভ অ্যান্ড টেক, এটা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরীয় জীবনযাত্রায় এই ডিসিপ্লিনটা গুরুত্বপূর্ণ, গিভ অ্যান্ড টেক। আমি যদি ঈশ্বরের কাছে কিছু পাই, ঈশ্বরের জন্য আমাকে কিছু করা প্রয়োজন আছে। আমি যদি ঈশ্বরের কাছে কিছু চাই, ঈশ্বরের জন্য আমাকে দরজা খোলা উচিত। এবং সেম ওয়ে, সেম ভালোবাসা নিয়ে আমাকে অন্যের জন্য দরজা খুলে দেওয়া উচিত। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে দেখতে চলেছি, যেটা হচ্ছে আরোগ্য শিক্ষা। আরোগ্য শিক্ষা। অনেক বিশ্বাসী ঈশ্বরকে তো ভালোবাসে, ঈশ্বরকে প্রেম করে, কিন্তু যখন অসুস্থতা আসে তখন তারা বিভ্রান্ত হয় এবং কি করবে বুঝতে পারে না। তারা চঞ্চল হয়ে পড়ে। তারা প্রার্থনা তো করে, কিন্তু ট্রাস্ট রাখতে পারে না, বিশ্বাস করতে পারে না আরোগ্য সত্যি ঈশ্বরের ইচ্ছা। তারা বুঝতেই পারে না। তাদের প্রতিনিয়ত একটা বিষয় ডিপ্রেশন থাকে বা চিন্তিত থাকে যে ঈশ্বর কি সত্যি আমাকে সুস্থ করতে চায়। আজকে সত্যি কথাটা জানবো, আজকে জানার চেষ্টা করবো ঈশ্বর কি চায়। আরোগ্য আমাদের ধারণা নয়। আরোগ্য আমাদের ধারণা নয়। ভালো করে বুঝি, আরোগ্য আমাদের ধারণা নয়। আরোগ্য হলো ঈশ্বরের ধারণা, ঈশ্বরের পরিকল্পনা। এটা আমাদের ধারণা নয়, ঈশ্বরের ধারণা যে আমরা যেন সুস্থ হই। যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 26 পদ। যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 26 পদে বলছে, তুমি যদি আপন ঈশ্বরের সদাপ্রভুর রবে মনোযোগ করো, তুমি যদি আপন ঈশ্বরের সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশরীয়দিওকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলতে তোমাকে আক্রান্ত হতে দেব না, কারণ আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আমেন। এই পৃথিবীতে যত বিনাশকারী রোগ যা কিছু পৃথিবীতে আছে, তিনি সদাপ্রভু। সেই দিন ইসরায়েল জাতির প্রতি যা কিছু বিনাশ নেমে এসেছিল, ঈশ্বর যা কিছু রোগ ব্যাধি দিয়েছিল, তা কিন্তু তার বিশ্বস্ত লোকদের ছুঁতে পর্যন্ত দেয়নি। বিশ্বস্ত লোকদের ছুঁতে পর্যন্ত দেয়নি। আজ পৃথিবীতে বহু রোগের প্রচলিত বা নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে, কিন্তু এই সমস্ত ঈশ্বরের মনোনীত দাস দাসীদের জন্য নয়। বা ঈশ্বর বলেননি আমি তোমাকে অসুস্থ করি। ঈশ্বর কিন্তু এটা বলছে না, ঈশ্বর থেকে অসুস্থতা আসে না। আমি তোমাকে আরোগ্য করি। ঈশ্বর আমাকে আরোগ্য দেয়। আরোগ্যকারী ঈশ্বর তিনি। অসুস্থতার উৎস কোথায়? এখন যখন এই বিষয় নিয়ে কথা যখন উঠেই গেল, তাহলে সেই বিষয় নিয়ে কথা বলি যে ঈশ্বর কি আমাকে অসুস্থতা দেয়? না, ঈশ্বর অসুস্থতা দেয় না। এই কথাটা যখন উঠেছে তখন এটা ক্লিয়ার করা দরকার। অসুস্থতার উৎসটা কোথায়? অসুস্থ কোথায় থেকে আসে? আমাদের বুঝতে হবে অসুস্থতা কোথায় থেকে আসে এবং কিভাবে আসে। পাপের মাধ্যমে অসুস্থতা পৃথিবীতে প্রবেশ করেছিল, আর এটার শুরু উৎপত্তি কিন্তু পাপের মাধ্যমে। এটা ব্যক্তিগত পাপ এটাকে অর্জন করে। রোমিও তার 5 অধ্যায় 12 পদ, রোমিও তার 5 অধ্যায় 12 পদ বলছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল। ভালো করে শুনি, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যুর সমুদয় মানুষের কাছে
উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। পাপের প্রবেশ। ঈশ্বর নিখুঁত পৃথিবী সৃষ্টি করেছিলেন, তার মধ্যে কোনো খুঁত ছিল না। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সৃষ্টি ছিল। পাপের মাধ্যমে অসুস্থতা, ব্যথা, মৃত্যু পৃথিবীর মধ্যে ঢুকে পড়েছে এবং তা বিনাশ করছে। গুরুত্বপূর্ণ ভারসাম্যটাকে আমাদের বুঝতে হবে। সব অসুস্থতা ব্যক্তিগত পাপের ফল নয়। সব অসুস্থতা আমাদের ব্যক্তিগত পাপের ফল নয়, কিছু কিছু মিরাকেলের কারণেও হয়। কিন্তু অসুস্থতা এসেছে পতিত জগতের কারণে। এই অসুস্থতার আগমনটাই হয়েছে কিন্তু আমাদের পাপের দরুন। কিন্তু যখন প্রবেশ করে গেছে, সব অসুস্থতা পাপের দরুন হয় না, কিছু মিরাকেলের জন্য হয়। শয়তান অসুস্থতার উৎস। আসলে শয়তানই হচ্ছে অসুস্থতার সৃষ্টিকর্তা। শয়তানের মাধ্যমে কিন্তু সমস্ত অসুস্থতা এসছে। যদি পেরিত তার 10 অধ্যায়ে 38 পদ দেখি, পেরিত তার 10 অধ্যায়ে 38 পদ, সেখানে বলছে, ফলত নাসরতে যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমের অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃত্ব পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। যদি অসুস্থতা অত্যাচার হয়, যদি অসুস্থতা টর্চার হয়, ব্যাধিজনক কষ্ট হয়, যদি মারাত্মক পানিশমেন্ট হয়, তাহলে অসুস্থতা ঈশ্বরের কাছ থেকে নয়। কারণ ঈশ্বর আমাদেরকে পানিশমেন্ট দিতে আসেনি। ঈশ্বরের স্বভাব কি? ঈশ্বরের স্বভাব হচ্ছে ভালো এবং প্রেম। যোহন 10 অধ্যায় 10 পদ, যোহন তার 10 অধ্যায় 10 পদে বলছে, চোর আসে কেবল যেন চুরি বোধ ও বিনাশ করিতে পারে, আমি আসেছি যেন তাহারা জীবন পায় ও পৌঁছিয়া পায়। ওকে, এটা ক্লিয়ার কথা। দুটো দিক আছে, একটা হলো বিনাশের দিক আর একটা হলো উদ্ধারের দিক। বিনাশের দিক শয়তানের, উদ্ধারের দিক ঈশ্বরের। কারণ ঈশ্বর ভালো, ঈশ্বর প্রেমিক, ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছে। ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তিনি আমাদেরকে সেভ করতে চায়, আমাদেরকে সুস্থ করতে চায়, আমাদেরকে সুরক্ষা রাখতে চায়। আমাদের লাইফে কোনো কষ্টে আমরা জীবনযাপন করি, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর চায় আমরা আনন্দে জীবনযাপন করি, এটা ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর নিজেকে আরোগ্যকারী হিসাবে প্রকাশ করেছেন, এটা ক্লিয়ার। ঈশ্বর তার প্রকাশ, তার চরিত্রকেই প্রকাশ করেছে এইভাবে যে তিনি আমাদের সুস্থ করতে চান। ঈশ্বর তার স্বভাব লুকায়নি, কিন্তু ঈশ্বর তার স্বভাব আমাদের কাছে তুলে ধরেছে। যিশুর মাধ্যমে আমরা তার স্বভাবকে দেখতে পাই, তার চরিত্রকে দেখতে পাই। তিনি করুণা করেছেন, তিনি মায়া করেছেন, তিনি সুস্থ করেছেন, যার জন্য তো তার নাম জিহুবা রাফা। জিহুবা রাফা। যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 26 পদ, যেটা আমরা দেখেছি, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তার দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশরীয়দেরকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলতে তোমাকে আক্রমণ করিতে দেব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। অলরেডি আমরা এটা পড়েছি। জিহুবা রাফা মানে ঈশ্বর আমাদের চিকিৎসক, তিনি আমাদের সুস্থ করতে চান। তিনি তার কাজই এটা। একজন চিকিৎসকের কাজ কি? তার পেশা কি? তিনি রুগী দেখে সুস্থ করার চেষ্টা করে। ঈশ্বর রুগী দেখে সুস্থ করার চেষ্টা করে না, তিনি সুস্থই করে। তাই তার নাম জিহুবা রাফা। আরোগ্য ঈশ্বরের মাঝে মাঝে করেন এমন নয়, কখনো কখনো আরোগ্য করে দিল মায়া দয়া করে, তা নয়। আরোগ্য হলো ঈশ্বরের স্বভাব, তার চরিত্র। তিনি আরোগ্য করবেন, তিনি করতে চান, আমরা রিসিভ করি না। তাহলে অনেকে বলবে যে আমরা অনেকে প্রার্থনা রাখি, অনেক সময় উত্তর পাই না। অনেক পরিবারকে দেখেছি প্রার্থনা চেয়েও তাদের পরিবার বাঁচেনি, মরে গেছে। তাদের বিশ্বাসের দুর্বলা, তাদের বিশ্বাসের দুর্বলের কারণে। ঈশ্বর আমাদেরকে চায় না আমরা মরে যাই, আমাদেরকে চায় না আমরা যেন কষ্ট পাই। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মারা আলাদা কথা, এটা পৃথিবীর চরিত্র। কিন্তু অল্প বয়সে মরে যাওয়া, সেটা হচ্ছে আমি স্যালেন্ডার করে দেওয়া। ভালো করে এটা পড়বে, এই বিষয়টাকে যদি রিসার্চ করেন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের ইচ্ছা নয় কেউ অল্প বয়সে মরে যাক, সবাই যেন বৃদ্ধ কাল পর্যন্ত বাঁচুক, এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের স্বভাব চরিত্র কি? আমাদের সুস্থ করতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে আরোগ্য এসেছে, ঈশ্বরের বাক্য দ্বারাই আরোগ্যতা প্রকাশ হয়। ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি, আমরা বুঝতে পারি তার চুক্তিকে, যে আরোগ্যতার জন্য তিনি কি কি করেছে এবং কত রকম আদেশ দিয়েছে। যদি গীতসংহিতা 103:3 দেখি, সেখানে বলছে তিনি তোমার
সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। কি বলছে আরেকবার পড়ি, গীতসংহিতা 103:3, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। ফার্স্ট ক্ষমা হয়ে যাওয়ার পর তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। ক্ষমার পরেই প্রতিকার, এটাই মেন রাস্তা, মেন ওয়ে। ক্ষমা কিন্তু অনেক রোগকে সুস্থ করে দেয়। অনেকে জানে না, অনেকেই জানে না। অনেকে ভাবে যে আমি সুস্থ হতে চাই কিন্তু ক্ষমা করব না, কিন্তু ক্ষমার মাধ্যমে আপনি যখন ক্ষমা করেন আপনি নিজে ক্ষমা পান, আর আপনার ক্ষমা পাওয়াই কিন্তু আপনার আরোগ্য। গীতসংহিতা 107:20, গীতসংহিতা 107:20 বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিওকে সুস্থ করিলেন, তাহাদের ক্ষত হইতে তাহাদিওকে রক্ষা করিলেন। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিওকে সুস্থ করিলেন, তাহাদের ক্ষত হইতে তাহাদিওকে রক্ষা করিলেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আরোগ্যর শক্তি আছে, যার জন্য তিনি বাক্যকে পাঠিয়েছিল, যার জন্য তিনি আমাদের ক্ষত বাঁধতে পেরেছিল। আমেন। যিশু ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করলেন। যখন তিনি পৃথিবীতে এলেন, যিশু ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করলেন। যিশু হলেন ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ। যিশু যে সমস্ত দেখিয়েছে, যে সমস্ত করিয়েছে, তা ঈশ্বরকে প্রকাশ করেছে, যার জন্য যিশুকে বলা হয় তিনি ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ বা ঈশ্বরের চরিত্র। যার জন্য তিনি বলেছে, যে আমাকে দেখেছে আমার পিতাকে দেখেছে, যে আমার পিতাকে দেখেছে সে আমাকে দেখেছে। এটা এই বিষয় ক্লিয়ার, নিশ্চিত, যিশুর সঙ্গে আমরা ঈশ্বরের চরিত্রকে দেখতে পাই। ইব্রিয় তার 1:3 বলছে, ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্কন এবং আপন পরাক্রমের বাক্য সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ হেতু করিয়া, পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। এনাকে যে কাজ দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ কমপ্লিট করে একদম ঈশ্বরের ডান দিকে গিয়ে বসলেন। যিশু সেবা কার্যের উদাহরণ আমি আজকে দিতে চাই আপনাকে, যে তিনি তার ইচ্ছা কি সুস্থতার দিকে, তার ইচ্ছা কি মানুষের প্রতি, তার বেদনা কষ্টর দিকে তার ইচ্ছাটা কি। যদি আমরা লুক তার 13:11-17 দেখি, সেখানে একটা স্টোরি দেখতে পাই। 18 বছর বাঁকা হয়ে বা কুঁজো হয়ে যে নারী ছিল, যিশু বলেছিলেন তাকে মুক্ত করা উচিত। 18 বছর শয়তানের কবলে থাকার পর, এখানে 18 বছর যে একজন মহিলা কুঁজো হয়েছিল, সেটা আমরা লুকের 13:11-17 দেখি। সেখানে তার ইচ্ছাকে প্রকাশ করেছিল, সেই কুঁজো মহিলাকে তিনি সুস্থ করেছিল, পাপের সেই বাঁধন মুক্ত করেছিল। এবং মার্কে যদি আর একটা ঘটনা দেখি, মার্ক 5:25-34, সেখানে আমরা আর একটা স্টোরি দেখতে পাই, যেটা হচ্ছে রক্তস্রাব রোগে ভোগা নারী, যার প্রতিনিয়ত রক্ত বেরোচ্ছিল, কিন্তু বিশ্বাস আরোগ্য তার মুক্ত করেন। এখানে আরেকটা চরিত্র দেখতে পায়, যে তার বিশ্বাস কিভাবে আরোগ্য তাকে নিয়ে এসেছিল। সেই মহিলার মাধ্যমে, সেই মহিলার ঘটনা আমাদের কাছে খুব ক্লিয়ার করে যে আমার বিশ্বাস কিভাবে কেড়ে নিতে পারে সুস্থতা, কিভাবে অধিকার দেখাতে পারে সুস্থতা। সেই রক্তস্রাব রোগী বা রক্তস্রাব সেই মহিলা, তার বিশ্বাস হেতু একবারে সুস্থ ছিল, এবং ঈশ্বরের চোখে বা যিশুর চোখে লুকায়িত ছিল না, সবার সামনে প্রকাশ পেয়েছিল। এবং আর একটা ঘটনা যদি আমরা দেখি, যিশু সবাইকে আরোগ্য করলেন এবং চারিদিকে দৌড়ালেন এবং তার চরিত্রকে প্রকাশ করলো, যেটা দেখতে পাবো আমরা মতি 8:16-17। সেখানে কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে তিনি কত জনকে সুস্থ করলো, কত জনকে সুস্থ করলো। তার টার্গেট, তার উদ্দেশ্য, তার লক্ষ্য ওখানে প্রকাশ করেছিল। যিশু কখনো বলেননি এই অসুস্থতা ঈশ্বরের ইচ্ছা। যিশু কখনো বলেননি যে অসুস্থতা ঈশ্বরের ইচ্ছা, এটা তো আমরা অর্জন করি পাপের দরুন। তিনি সব সময় আরোগ্য করেছেন, তিনি সব সময় সুস্থতা দিয়েছে, উদ্ধার করেছে। আপনি যদি একটা মোবাইল নেন, সেই মোবাইলে আপনি খুব সহজে একটা জিনিস দেখতে পাবেন, একটা সিস্টেম আছে যেটা হচ্ছে টর্চ লাইট। আমরা অন্ধকার হলে, আলো কমে গেলে, অন্ধকার রাস্তায় যেতে গেলে আমরা এই টর্চটাকে ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই মোবাইলের টর্চ ততক্ষণ আমরা ইউজ করতে পারবো যতক্ষণ এর মধ্যে রিচার্জ রয়েছে। চার্জ মানে পাওয়ার, যেটা আমরা চার্জ দিয়ে রেখে দিই। এই মোবাইল চার্জ হলে 100% হয়ে গেলে এটা আমি অনেকক্ষণ চালাতে পারবো। কিন্তু এটা যখন কমতে থাকবে, চার্জ যখন কমতে থাকবে, চার্জ যখন শেষ হতে থাকবে, একটা সময় গিয়ে চার্জ শেষ হলে কিন্তু এটার লাইট বন্ধ হয়ে যাবে, আর কাজ করবে না। লাইট আছে কিন্তু চার্জ নেই।
লাইট থাকা সত্ত্বেও চার্জ না থাকার দরুন সেই লাইট জ্বলবে না। ঠিক সেম ওয়ে আমরা যদি ঈশ্বরকে পেতে চাই আমাদের জীবনে এবং ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে চাই, আরোগ্যতাকে নিজের জীবনে আনতে চাই, তাহলে ঈশ্বরের আমাদের জীবনে থাকা প্রয়োজন, তার বাক্য থাকা প্রয়োজন। এইভাবে যখন আমরা আমাদের বিশ্বাস দুর্বল হই, তখন আমরা লড়তে পারি না আমাদের ফেথের সঙ্গে। আমাদের জীবনে ঈশ্বরের অধিকার, যে পাওয়ার অধিকার, সেইটা থেকে আমরা হেরে যাই, কারণ আমাদের চার্জ শেষ হয়ে গেছে। সুতরাং আমাদের রিচার্জ থাকা প্রয়োজন বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। আর এইটা খুব বেশি হেল্প করে চার্চ মণ্ডলী প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। আপনি যদি মণ্ডলী থেকে দূরে সরেন, দেখবেন আপনার জীবনে কিন্তু বিশ্বাসের দুর্বলতা আসে, আর এর ফলে আপনার পরিস্থিতিতে আপনি লড়তে পারেন না। কিন্তু যখন মণ্ডলী আপনার সঙ্গে থাকে, মণ্ডলীর প্রার্থনা আপনার সঙ্গে থাকে, মণ্ডলীর বাক্য আপনার সঙ্গে থাকে, মণ্ডলীর কার্যের সঙ্গে যখন আপনি যুক্ত, তখন আপনার ফেথ দ্রুত বৃদ্ধি পায় আর আপনি প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে লড়তে পারেন। কারণ আপনাকে যে ইচ্ছা প্রকাশ করেছে ঈশ্বর, যে তিনি সুস্থ করতে চায়, আপনাকে ভালো দেখতে চায়, আপনাকে সুন্দর দেখতে চায়, আপনাকে সাকসেস দেখতে চায়, সেই ইচ্ছা কিন্তু আপনি জানেন ঈশ্বরের বাক্য দ্বারা প্রতিদিন আপনি রিভাইজ করছেন, যে জন্য আপনি শয়তানকে অধিকার দেখাতে পারেন, ধমক দিতে পারেন। আমেন। গীতসংহিতা 107:20 যদি দেখি, গীতসংহিতা 107:20 বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদেরকে সুস্থ করিলেন, তাহাদের ক্ষত হইতে তাহাদেরকে রক্ষা করিলেন। অলরেডি পড়েছি। মোবাইল চার্জ হয় বিদ্যুৎ দিয়ে, আমরা চার্জ হই ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা দিয়ে। আমি এখানে আমি এখানে ওষুধ নিয়ে কথা বলছি না, মেডিসিন নিয়ে কথা বলছি না, আমি এখানে কথা বলছি শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে, অধিকার নিয়ে। ঈশ্বরের প্রতি আমার অধিকার, ঈশ্বরের যা কিছু আমার জন্য দিয়েছে সেই সমস্ত পাওয়ার অধিকার, আমার বিশ্বাসের, আমার ফেথফুলনেসের, আমার পরিবর্তনের চিহ্নকে নিয়ে আমি কথা বলতে চাই। আজ যে কথা বলছি সেটা আমাদের অধিকার আছে অলরেডি, আমাদের নতুন করে অর্জন করতে হবে তা নয়। আমি অলরেডি অধিকার প্রাপ্ত, কারণ ঈশ্বর আমাকে অধিকার দিয়েছে। আমি বিশ্বাসী মুখে বললে হয় না, তার অধিকারকে কেড়ে নিতে হয়, অধিকারকে দেখে নিতে হয়, কারণ ঈশ্বর দিয়েছে। শয়তান এটাকে নিয়ে কাড়াকাড়ি করে, আর আমাদের অধিকার আমাদেরকে নিয়ে নিতে হবে, প্রাপ্য এটা। আমেন। রোমিও 10:17 বলছে, রোমিও 10:17 বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এখানেই আমি শেষ করতে চাই আপনাদের কাছে, যে ঈশ্বরের বাক্য এমন একটা দরজা, এমন একটা জায়গা, যেখানে আমাকে প্রতিদিন আমার রাস্তায় স্থির থাকতে, তার অধিকারকে বুঝতে এবং সেই অধিকারকে ফেথফুলি ইউজ করতে আমাকে সাহায্য করেন। কারণ সেই বাক্য শোনার মাধ্যমে আমার জীবনে শক্তি আসে। খ্রিস্টতে ভাই বোন, আমি উৎসাহিত করতে চাই, আপনার অধিকার যেটা, সেটা গ্রহণ করুন। কি করে? আরো বেশি চার্চে ইনভলভ হন, আরো বেশি চার্চের প্রোগ্রামে ইনভলভ হন, আরো বেশি চার্চের সঙ্গে যুক্ত থাকুন। কারণ যেখানে কয়লা, অনেকগুলো কয়লা জ্বলে, সেখানে আরো কাঁচা কয়লা বা নিভা কয়লা দিলেও জ্বলে যায়, কিন্তু সেই চুলো থেকে একটা জ্বলন্ত কয়লা সরিয়ে রাখলে সেটা নিভে যায়। আপনি, শয়তানের প্রথম টার্গেট আপনাকে চার্চ থেকে সরানো, চার্চের সমস্ত অ্যাক্টিভিটিস থেকে দূরে সরানো। আমি আপনাকে উৎসাহিত করতে চাই যে আপনি যদি আপনার জীবনযাত্রায় আনন্দের জীবনযাপন করতে চান, আপনার সিচুয়েশনের সঙ্গে লড়তে চান, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন। আর মণ্ডলী এই কাজকে খুব দ্রুত করছে। আসি, নিজেকে প্রস্তুত করি প্রার্থনায়, কারণ প্রভু আপনার জীবনে মিরাকেল করতে চায়, আর আপনার অধিকারকে আপনাকে আজকে গ্রহণ করতে হবে। আসি প্রার্থনায় যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি, ধীর এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করি প্রভু, আমি তোমার কাছে নিজেকে নত করি। প্রভু যিশু, ধন্যবাদ যে তুমি আমাদের আরোগ্যকারী। ধন্যবাদ যে অসুস্থতা তোমার ইচ্ছা নয়। আজ আমরা তোমার বাক্য গ্রহণ করি, আমাদের বিশ্বাসকে রিচার্জ করি। এই মুহূর্তে আরোগ্য শক্তি প্রবাহিত হোক, আরোগ্য যেন আমাদের জীবনে নেমে আসতে পারে। যতজন আজকের এই প্রচার দেখছে, তাদের জীবনে মিরাকেল নামক, তারা যেন শরীরে এখন ফিল করে, তাদের সেই অধিকারকে তারা যেন দেখতে পায়, তারা যেন সুস্থতাকে ফিল করে। আমি প্রার্থনা করি তোমার যিশু নামে এই মুহূর্তে প্রত্যেকের জীবনে তোমার সেই সুস্থতাকে দাও।
আমরা বিশ্বাস করি এবং গ্রহণ করি যিশুর শক্তিশালী নামে এই মুহূর্তে আমরা প্রার্থনা করি, তোমার যিশু নামে সুস্থ করো। আর আমরা সবাই একসঙ্গে বলি আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে সতেজ করলো, মজবুত করলো এবং নতুন অধিকারকে বুঝে নেবার ক্ষমতা দিল। আমেন। যদি আপনার এই বাক্য ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে, যারা অসুস্থ আছে তাদের কাছে, যাতে তারাও সেই অধিকার বুঝতে পারে। সেকেন্ড, আপনাকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। এবং আমার রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, প্রার্থনা রিকোয়েস্ট পাঠাতে চান, অবশ্যই নিচে দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা টেলিগ্রাম নাম্বার এবং কলিং নাম্বার। আপনারা চাইলে সরাসরি কল করে ফোনে প্রার্থনা নিতে পারেন। আমাদের টিম আছে, প্রেয়ার টিম, তারা প্রার্থনা করবে। এবং অবশ্যই কোন জায়গা থেকে আপনি এই প্রচার দেখছেন সেই জায়গার নামটা উল্লেখ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।